একজন নারী চায় তার স্বামী তাকে ভালোবাসুক, মূল্য দিক, প্রতিদিন তার দিকে তাকিয়ে হাসুক। কিন্তু বাস্তবতায় অনেক সময় ঝগড়া, ভুল বোঝাবুঝি বা রাগের কারণে সেই ভালোবাসা মলিন হয়ে যায়। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে স্বামীকে প্রেমে ফেলার সুন্দর পথ। আজ আমি আপনাদের সঙ্গে সেই পথগুলো ব্যাখ্যা করব। ইনশাআল্লাহ যদি মন দিয়ে শুনেন ও বাস্তবে প্রয়োগ করেন, আপনার স্বামী বারবার আপনার প্রেমে পড়বে। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। এর মানে কি? দাম্পত্য সম্পর্কে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। যখন স্ত্রী ভালোবাসা দেখায়, সেটা শুধু সংসারকে নয়, বরং ঈমানকেও শক্তিশালী করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম। অর্থাৎ একজন স্বামীকে জয় করার প্রথম উপায় হলো তাকে ইসলামের আলোকে সম্মান দেওয়া। কোনো পুরুষই চায় না তার স্ত্রী তাকে অবহেলা করুক। অনেক সময় স্ত্রী ছোট করে বলে বসে, তুমি তো কিছুই পারো না। অথচ এই কথাই স্বামীর হৃদয় ভেঙে দেয়। তার কষ্টকে স্বীকৃতি দেওয়া, বলুন, তুমি সারাদিন বাইরে কষ্ট করো, আল্লাহ তোমার রিজিক বরকত দিক। তার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া, বলুন, তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ। যখন একজন পুরুষ অনুভব করে তার স্ত্রী তাকে সম্মান দেয়, তখন সে আবারও তার প্রেমে পড়ে। প্রিয় বোনেরা, মনে রাখুন, স্বামী যতই রাগী হোক, স্ত্রী যদি নরম থাকে, ধৈর্য ধরে, তবে শয়তান হার মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাগ দমন করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। স্বামী রেগে গেলে সাথে সাথে জবাব দেবেন না, চুপ করে থাকুন, পরে শান্ত হলে বলুন, আমি তোমার সঙ্গে সুন্দরভাবে কথা বলতে চাই। এভাবে নরম আচরণ করলে স্বামী অনুভব করবে, আমার স্ত্রী আমাকে বুঝতে পারে, আমার ভুলেও সময় আমার পাশে থাকে। অনেক নারী ভাবে, স্বামী তো দায়িত্ব করছেই, কেন তাকে ধন্যবাদ দেব? কিন্তু ইসলাম বলে, যে মানুষের কৃতজ্ঞ করে না, সে আল্লাহরও হয় না। স্বামী বাজার থেকে ছোট কিছু নিয়ে এলে বলুন, আলহামদুলিল্লাহ, তুমি কত কষ্ট করো। খাবারের টেবিলে বলুন, তুমি আছো বলে আমাদের ঘরে সুখ আছে। স্বামী বুঝতে পারবে, আমার স্ত্রী আমাকে অবহেলা নয়, বরং কৃতজ্ঞতার চোখে দেখে, আর এই কৃতজ্ঞতাই তাকে প্রেমে ফেলবে। অনেকেই মনে করে ভালোবাসা শুধু কথায় আসে। আসলে সবচেয়ে শক্তিশালী পথ হলো দোয়া। নামাজের শেষে বলুন, হে আল্লাহ, আমার স্বামীকে আমার জন্য রহমত করুন। তাহাজ্জুদের সময় স্বামীর জন্য কান্না করে দোয়া করুন। একসাথে নামাজ পড়লে হৃদয়ের দূরত্ব কমে যায়। আল্লাহর নাম নিয়ে বসা ঘর সব সময় শান্তিতে ভরে ওঠে। স্বামী সারাদিন বাইরে কাজ করে ক্লান্ত হয়, যদি ঘরে ফিরে চিৎকার চেঁচামেচি শোনে, তবে তার মন সংসার থেকে সরে যাবে। কি করবেন? ঘরকে পরিচ্ছন্ন রাখুন। স্বামী ফেরার সময় হাসিমুখে অভ্যর্থনা জানান। সন্তানদের সামনে তার মর্যাদা রাখুন। এভাবে পরিবেশ সুন্দর হলে স্বামী ঘরে ফিরে প্রশান্তি পাবে এবং স্ত্রীকে আরও বেশি ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন তোমরা চাও তোমাদের স্ত্রীগণ নিজেদের সাজসজ্জা করুক, তেমনিভাবে তোমাদেরও উচিত নিজেদের সুন্দর রাখা। স্ত্রী হিসেবে আপনার জন্য বৈধ হলো স্বামীর জন্য নিজেকে সুন্দর রাখা। পরিচ্ছন্ন কাপড় পরুন, সুগন্ধি ব্যবহার করুন,
স্বামীর পছন্দ মতো পোশাক পরে তাকে খুশি করুন। এতে স্বামী প্রতিদিন নতুন করে প্রেমে পড়বে। কারণ পুরুষ সৌন্দর্যে দুর্বল, আর হালাল পথে সেই সৌন্দর্য দেখানো ইবাদতও বটে। মাঝে মাঝে স্বামীকে মেসেজ পাঠান, আমি তোমার জন্য দোয়া করি। তার পছন্দের খাবার রান্না করুন। ক্লান্ত অবস্থায় তাকে পানি দিন। এসব ছোট ছোট কাজ তার হৃদয়ে বিশাল প্রভাব ফেলবে। কারণ ভালোবাসা বড় বড় উপহার নয়, ছোট ছোট যত্নে বেঁচে থাকে। প্রিয় বোনেরা, মনে রাখবেন, স্বামীকে প্রেমে ফেলার মূল উপায় হলো আন্তরিক ভালোবাসা, সম্মান, ধৈর্য ও আল্লাহর কাছে দোয়া। সংসারকে জান্নাত বানানো যাবে তখনই যখন স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য। তাই আজ থেকেই চেষ্টা করুন কথা, ব্যবহার ও দোয়ায় স্বামীকে আপনার প্রেমে ফেলুন। ইনশাআল্লাহ আপনার জীবন হবে শান্তিময়। স্বামীকে ভালোবাসার সবচেয়ে বড় উপায় হচ্ছে তাকে সম্মান দেওয়া। ইসলাম বলেছে পুরুষরা নারীদের অভিভাবক। কিভাবে সম্মান দেখাবেন? তার সিদ্ধান্তকে হ্যায় করবেন না, বরং মতামত দিন সুন্দরভাবে। তার উপার্জনকে ছোট করবেন না, যতটুকু হোক বলুন, তুমি কষ্ট করেছ আমাদের জন্য। বন্ধু বান্ধব বা আত্মীয়দের সামনে তাকে অপমান না করা, বরং ভালো দিক তুলে ধরা। মনে রাখবেন, একজন পুরুষ পৃথিবীর হাজারো কষ্ট সহ্য করতে পারে, কিন্তু যদি তার স্ত্রী তাকে সম্মান না দেয় তবে তার ভেতরে ভাঙন ধরে যায়। তাই সম্মানই স্বামীকে প্রেমে ফেলার মূল হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাগ দমন করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সংসারের মাঝে মাঝে স্বামীর মেজাজ খারাপ হতেই পারে, তখন স্ত্রীর উচিত ধৈর্য ধারণ করা। রেগে গেলে মুখের জবাব না দিয়ে চুপ থাকা। ঝগড়ার সময় নরমভাবে বলা, তুমি একটু শান্ত হলে আমি কথা বলবো। ভুল করলে জিদ না করে ক্ষমা করে বলতে পারা। এভাবে ধৈর্য ও কোমলতা দেখালে স্বামী বুঝতে পারবে আমার স্ত্রী শুধু ভালোবাসে না, বরং আমাকে বুঝতেও চায়। তখন তার হৃদয় বারবার স্ত্রীর প্রেমে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না। তাই স্বামী যখন ছোট ছোট কাজ করে, বাজার থেকে কিছু নিয়ে আসে বা ঘরে কোনো কাজ সাহায্য করে, তখনই বলুন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাকে। কৃতজ্ঞতা শুধু কথায় নয়, কাজেও প্রকাশ করুন। যেমন সে ক্লান্ত হয়ে ফিরেছে, একটু পানি এগিয়ে দিন। স্বামীর কষ্ট উপলব্ধি করা, তুমি সারা দিন বাইরে কষ্ট করো আমাদের জন্য, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। যখন স্বামী বুঝবে তার স্ত্রী তার পরিশ্রমকে গুরুত্ব দিচ্ছে, তখন সে আরও বেশি ভালোবাসবে। অনেকেই ভাবে দাম্পত্য ভালোবাসা শুধু কথায় বা কাজে আসে। আসলে সবচেয়ে বড় উৎস হলো দোয়া। দোয়া যা করবেন, হে আল্লাহ, আমার স্বামীকে আমার জন্য শান্তির কারণ করুন। হে আল্লাহ, আমাদের মাঝে রহমত ও ভালোবাসা স্থাপন করুন। নামাজ শেষে হাত ধরে দোয়া করুন। মাঝে মাঝে তাহাজ্জুদে উঠে একে অপরের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা। যখন আল্লাহর কাছে স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসা কামনা করে, তখন শয়তান কখনো তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে না। সংসার শুধু খাওয়া দাওয়া আর ঘুমের জায়গা নয়, বরং এটি হওয়া উচিত মানসিক শান্তির স্থান। পরিবেশ সুন্দর করতে যা করতে পারেন, ঘরে অকারণ চিৎকার চেঁচামেচি নয়, বাচ্চাদের সাথে খুশির মুহূর্ত তৈরি করা,
স্বামীর ফেরার সময় ঘরকে পরিচ্ছন্ন ও শান্ত রাখা। যখন স্বামী দেখবে ঘরে ঢুকলেই প্রশান্তি পায়, তখন সে বাইরে যতই চাপের মধ্যে থাকুক স্ত্রীকে দেখেই প্রশান্ত হবে। আর এভাবেই স্ত্রী বারবার স্বামীর হৃদয় জয় করতে পারবে। প্রিয় বোনেরা, মনে রাখবেন, স্বামীকে প্রেমে ফেলার উপায় কখনো মেকি বা নাটকীয় কিছু নয়, বরং ইসলামিকভাবে আন্তরিক ভালোবাসা, সম্মান, দোয়া আর ধৈর্যের মাধ্যমে তাকে জয় করা যায়। স্বামীকে প্রেমে ফেলতে চাইলে আপনার জিহ্বাকে নরম রাখুন, আপনার অন্তরকে দোয়ায় ভিজিয়ে রাখুন, আপনার আচরণে হোক ভালোবাসা। তাহলেই দেখবেন একদিন নয়, বারবার, প্রতিদিন আপনার স্বামী নতুন করে আপনার প্রেমে পড়েছে।